নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেয়ার ক্রিয়েশন ওয়েস্ট বেঙ্গল বনসহক স্পেশাল জিকের ষষ্ঠ ক্লাসে আপনাদেরকে স্বাগত। আমি ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল বনসহক স্পেশাল জিকের 5টি ক্লাস করিয়েছি। আপনারা সেই ভিডিওগুলি দেখে না থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। আজকের এই ক্লাসে আমি অরণ্য কাকে বলে, বন মহোৎসব, বন্যপ্রাণী সপ্তাহ, ভারতের গুরুত্বপূর্ণ 30টি জাতীয় উদ্যানের অবস্থান, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকা এবং IUCN সম্পর্কে আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। যেসব বন্ধু আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি, অরণ্য কাকে বলে? এর সঠিক উত্তর, সাধারণভাবে ভূপৃষ্ঠের কোনো অঞ্চলে একই সঙ্গে বহু সংখ্যক ও বিভিন্ন প্রজাতির গাছের সমাবেশ ঘটলে তাকে অরণ্য বা বনভূমি বলা হয়। প্রতি হেক্টরে অন্তত 0.05 হেক্টর জমির উপর এই ধরনের গাছপালার সমাবেশ থাকলে তবেই তাকে বনভূমি বলা যায়। পৃথিবীর অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর, বোগারে অবস্থিত। এখানে মনে রাখতে হবে ভারতের অরণ্য গবেষণাগার উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি, বন মহৎ উৎসব কী? এর সঠিক উত্তর, প্রতি বছর জুলাই মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ 1 জুলাই থেকে 7 জুলাইয়ে এটি পালন করা হয়। 1950 সালে প্রথমবার পালন করা হয়েছিল। কানাইলাল মানেকলাল মুন্সি বা KM মুন্সি রাজঘাট দিল্লিতে বৃক্ষরোপণের মধ্য দিয়ে তিনি এই উৎসবের সূচনা করেছিলেন। বন্যপ্রাণী সপ্তাহ কবে পালন করা হয়? এর সঠিক উত্তর, প্রতি বছর অক্টোবর মাসের 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই উৎসব পালন করা হয়ে থাকে। 1952 সালে এটি প্রথমবার পালন করা হয়েছিল। 2019 সালের থিম ছিল লাইফ বিফোর ওয়াটার ফর পিপল অ্যান্ড প্ল্যানেট। ভারতের গুরুত্বপূর্ণ 30টি জাতীয় উদ্যানের অবস্থান। বন্দিপুর ন্যাশনাল পার্ক, এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। 1974 সালে স্থাপিত হয়। এর মোট আয়তন 874.20 বর্গ কিমি। এটি বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত। বান্ধবগড় ন্যাশনাল পার্ক, এটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। স্থাপিত হয় 1982 সালে। এর মোট আয়তন 448.85 বর্গ কিমি এবং এটি বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত। ভিতরকনিকা ন্যাশনাল পার্ক, এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। 1988 সালে স্থাপিত হয়। এর মোট আয়তন 145 বর্গ কিমি। এটি কুমির সংরক্ষণের জন্য বিখ্যাত। জিম করবেট ন্যাশনাল পার্ক, এটি উত্তরাখণ্ডে অবস্থিত এবং এটি হলো ভারতের প্রথম ন্যাশনাল পার্ক এবং এর প্রথমে নাম ছিল হেলি ন্যাশনাল পার্ক। এটি 1936 সালে স্থাপিত হয়। এর মোট আয়তন 520.82 বর্গ কিমি। এটি বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত। ডাচিগ্রাম ন্যাশনাল পার্ক, জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত। এটি 1981 সালে স্থাপিত হয়। এর মোট আয়তন 141 বর্গ কিমি। দুদুয়া ন্যাশনাল পার্ক, এটি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। 1977 সালে স্থাপিত হয়। এর মোট আয়তন 490.29 বর্গ কিমি। এটি বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত। ফসিল ন্যাশনাল পার্ক, এটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। 1968 সালে স্থাপিত হয়। এর মোট আয়তন 0.27 বর্গ কিমি। গির ন্যাশনাল পার্ক, এটি গুজরাট রাজ্যে অবস্থিত। এটি 1965 সালে স্থাপিত হয়। এর মোট আয়তন 258.71 বর্গ কিমি এবং এটি এশিয়াটিক সিংহ সংরক্ষণের জন্য বিখ্যাত। হেমিস ন্যাশনাল পার্ক, এটি জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত। স্থাপিত হয় 1981 সালে এবং এর মোট আয়তন 4400 বর্গ কিমি এবং এটি হলো ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক। ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক, এই ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। 1975 সালে স্থাপিত হয়। এর মোট আয়তন 1258.37 বর্গ কিমি। এটি প্রজেক্ট টাইগারের জন্য বিখ্যাত। কানহা ন্যাশনাল পার্ক, এটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। স্থাপিত হয় 1955 সালে। এর মোট আয়তন 940 বর্গ কিমি। এটিও প্রজেক্ট টাইগারের জন্য বিখ্যাত। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এটি অসম রাজ্যে অবস্থিত। 1974 সালে স্থাপিত হয়। এর মোট আয়তন 471.71 বর্গ কিমি এবং এটি এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, এটি মণিপুর রাজ্যে অবস্থিত। 1977 সালে এটি স্থাপিত হয়। এর মোট আয়তন 40 বর্গ কিমি এবং এটি ভারতের একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক। কেওলাদো ন্যাশনাল পার্ক, এটি পূর্বতন ভরতপুর পাখিরালয় নামে পরিচিত। এটি রাজস্থান রাজ্যে অবস্থিত। 1982 সালে স্থাপিত হয় এবং এর মোট আয়তন 28.73 বর্গ কিমি। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক,
এটি সিকিম রাজ্যে অবস্থিত। 1977 সালে স্থাপিত হয়। এর মোট আয়তন 1784 বর্গ কিমি। মানস ন্যাশনাল পার্ক, এটি অসম রাজ্যে অবস্থিত। স্থাপিত হয় 1990 সালে এবং এর মোট আয়তন 50 বর্গ কিমি এবং এটি বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত। নামধাপা ন্যাশনাল পার্ক, এটি অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। 1983 সালে স্থাপিত হয়। এর মোট আয়তন 1985.23 বর্গ কিমি। নামেরি ন্যাশনাল পার্ক, এটি অসম রাজ্যে অবস্থিত। 1998 সালে স্থাপিত হয়। এর মোট আয়তন 200 বর্গ কিমি। নন্দাদেবী ন্যাশনাল পার্ক, এটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। 1982 সালে স্থাপিত হয় এবং এর মোট আয়তন 630.33 বর্গ কিমি। নকরেক ন্যাশনাল পার্ক, এটি মেঘালয় রাজ্যে অবস্থিত। 1986 সালে স্থাপিত হয় এবং এর মোট আয়তন 47.48 বর্গ কিমি। ওরাং ন্যাশনাল পার্ক, এটি অসম রাজ্যে অবস্থিত। 1999 সালে স্থাপিত হয় এবং এর মোট আয়তন 78.80 বর্গ কিমি। পেরিয়ার ন্যাশনাল পার্ক, কেরালা রাজ্যে অবস্থিত। 1982 সালে স্থাপিত হয়। এর মোট আয়তন 350 বর্গ কিমি। রণথম্ভ ন্যাশনাল পার্ক, এটি রাজস্থান রাজ্যে অবস্থিত। 1980 সালে স্থাপিত হয় এবং এর মোট আয়তন 392 বর্গ কিমি। সেলিম আলী ন্যাশনাল পার্ক, এটি জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত। 1992 সালে স্থাপিত হয় এবং এর মোট আয়তন 9.07 বর্গ কিমি। সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। 1983 সালে স্থাপিত হয়। এর মোট আয়তন 86.96 বর্গ কিমি। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, এটি কেরালা রাজ্যে অবস্থিত। এর মোট আয়তন 89.52 বর্গ কিমি এবং 1984 সালে স্থাপিত হয়। শিমলিপাল ন্যাশনাল পার্ক, এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। 1980 সালে স্থাপিত হয়। এর মোট আয়তন 845.70 বর্গ কিমি। সুলতানপুর ন্যাশনাল পার্ক, এটি হরিয়ানা রাজ্যে অবস্থিত। এটি 1989 সালে স্থাপিত হয়। এর মোট আয়তন 1.43 বর্গ কিমি। ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, এটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। 1982 সালে স্থাপিত হয়। এর মোট আয়তন 87.50 বর্গ কিমি। বাল্মীকি ন্যাশনাল পার্ক, এটি বিহার রাজ্যে অবস্থিত। 1989 সালে স্থাপিত হয়। এর মোট আয়তন 335.65 বর্গ কিমি। ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম বা ভারতের সবচেয়ে ছোট ন্যাশনাল পার্কের নাম কি? এর সঠিক উত্তর সাউথ পাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক, এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। এটি 1987 সালে স্থাপিত হয়। এর মোট আয়তন 0.03 বর্গ কিমি। বর্তমানে ভারতে মোট কটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে? এর সঠিক উত্তর 60টি। এগুলি হলো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মানস ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কেওলাদো ন্যাশনাল পার্ক, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, ওয়েস্টার্ন ঘাট পার্বত্য অঞ্চল, সুন্দরবন ন্যাশনাল পার্ক এবং গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। IUCN এর সম্পূর্ণ অর্থ কী? এর সম্পূর্ণ অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এটি গঠিত হয় 5 অক্টোবর 1948 এবং কোন কোন মিশনে কাজ করে? নেচার কনজারভেশন অ্যান্ড বায়োডাইভার্সিটি। বর্তমানে ডিরেক্টর জেনারেল ডক্টর ব্রুনো ওবেল্লে এবং এর প্রেসিডেন্ট হচ্ছে ঝাং জেনসিং। এর হেডকোয়ার্টার গ্ল্যান্ড সুইজারল্যান্ডে অবস্থিত। নমস্কার।